ঘাটে ভিড়াতেই ভেসে আসে কান্নার শব্দ। কে যেন কাঁদছে। নৌকার পাটাতনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালাম। বেনি করা চুল লাল আর সবুজ ফিতায় বাঁধা। দূর থেকে বেনির শেষ প্রান্তটা পতাকার মতো মনে হয়। ঠোঁটে লিপস্টিক নেই, নাকের উপর মস্ত বড় নাকফুলটাকে মনে হয় আগ্নেয়গিরির জ্বালামুখ। মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপল গড়িয়ে ঝরে পড়ে। পিঠে ঝুলানি স্কুল ব্যাগটি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে, আমি যাবো না। প্রশ্ন করি, কোথায়? কে যেন পাশ হতে উত্তর করে, শ্বশুর বাড়িতে। ঠিক এভাবেই বাসন্তীদের জীবনের বসন্তগুলো মুছে যায় সিঁদুরে বনে। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশের 66% নারী সবগুলো দাঁতের মালিক হওয়ার আগেই স্বামীর মালিক হচ্ছে। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশে বাল্য বিবাহ নামে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের দিকে, যা বন্ধের প্রয়োজন সচেতনতার বলয় গড়ে তোলা। ধন্যবাদ মাননীয় মডারেটর, সেই সাথে শুভেচ্ছা বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সবাইকে। মাননীয় মডারেটর, আমাদের প্রথম বক্তা তার বক্তব্যে দেখে গেছেন কাদের মাধ্যমে এবং কিভাবে সচেতনতা তৈরি হয় এবং সচেতনতা বাল্য বিবাহ বন্ধে কতটা গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা আইনের পক্ষে তাদের মতো করে নানান যুক্তি দেখে গেলেন। প্রতিপক্ষ, আমরা আইনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না, কিন্তু মাননীয় মডারেটর, শুধু আইন দ্বারা যে কোনো সমস্যা সাময়িকের জন্য কমিয়ে আনা সম্ভব হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, এবং তা কেন সম্ভব নয় আমি দেখিয়ে যাব। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দুইজন বক্তা বারবার কঠোর আইন বাস্তবায়নের কথা বলে যাচ্ছেন। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত আইন ছিল হাম্বুরাবি আইন, যা 1786 খ্রিস্টপূর্বে সম্রাট হাম্বুরাবি প্রণয়ন করেন। 282টি ধারা সম্বলিত এই আইন সম্পর্কে এখন পর্যন্ত এটাই বিশ্বাস করা হয় হাম্বুরাবি আইনই ছিল পৃথিবীতে সবচেয়ে কঠোর আইন। অন্যদিকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখতে পাই বাংলাদেশের জন্য প্রণীত মোট আইনের ধারা 511টি, কিন্তু হতাশার ব্যাপার হলো টিআইবির হিসাব মতে বাংলাদেশের 10 আইনেরও যথাযথ বাস্তবায়ন হয় না। সূত্র দৈনিক সমকাল 12 জুন 2014। প্রতিপক্ষ, ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি মেনেও নেই আইন কঠোর হলে বাল্য বিবাহ বন্ধ হবে, তাহলে আপনারা কি সেই একই জায়গায় দাঁড়িয়ে এই নিশ্চয়তাটুকু দিতে পারবেন সেই কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব হবে? আর আপনারা যদি এই নিশ্চয়তাটুকু দিতে ব্যর্থ হন তাহলে আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে বাল্য বিবাহ বন্ধে কঠোর আইন প্রযোজ্য নয়, সচেতনতার প্রয়োজন অবশ্যই আছে। মাননীয় মডারেটর, আমার চাচাকে বহুবার দেখেছি পাবলিক প্লেসে দাঁড়িয়ে ধূমপান করতে, কখনো কখনো দেখেছি পুলিশের কাছ হতে আগুন চেয়ে নিতে। মাননীয় মডারেটর, আমি কখনোই দেখিনি তিনি তার সন্তানের কাছে বসে ধূমপান করছে। প্রতিপক্ষ, আমরা যদি ঘটনাটিকে দুটি দিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই একদিকে 100 টাকা জরিমানার ভয় চাচা ধূমপান করা থেকে বিরত থাকতে পারছেন না, অন্যদিকে তার সন্তানের ক্ষতির কথাটি চিন্তা করে তিনি ধূমপান করা থেকে বিরত থাকছেন। মাননীয় মডারেটর, আমরা ঠিক এই জায়গাটিতেই বিতর্ক করছি যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রতিটি মানুষ ভালো মন্দের বোধটি অর্জন করবে, ঠিক তখনই তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা এবং ঘুচে যাবে বাল্য বিবাহের অভিশাপ। মাননীয় মডারেটর, আমার বড় বোন শেফালি গত মাসের 10 তারিখে জরায়ু ক্যান্সার মারা যায়। আপু পড়ালেখায় খুব ভালো ছিল। যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তার শেখে কান্না। আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল, এই গেদি ঘরে গ্যাস থাকলে মানুষে ঢিল দিবই। শুধু ঢিল পড়েনি মাননীয় মডারেটর, এক দেখাতে বিয়ে দিনক্ষণ ঠিক হয়ে যায়। আপু রোজ কাঁদতো, জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো অপলক। আমাকে কাছে ডেকে বলতো ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। মাননীয় মডারেটর, বিয়ের আগের দিন রাতে আপু বাবার পা জড়িয়ে ধরে জন্মের কান্না কেঁদেছিল, চিৎকার করে বলেছিল, আব্বা গো এই বিয়া ভাঙ্গা দেন, বিয়া দিলাম মইরা যাবো। কথা রেখে যাবো, চলে গেছে আমাকে একা করে। মাননীয় মডারেটর, আইন তো তখনও ছিল, তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তাটুকু দিতে পারেনি? অথচ মাননীয় মডারেটর, আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে শেফালিরা কোনোদিন ঝরে যা শিলে ফুলতে পারতো না। তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর, সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্য বিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় মডারেটর, আইন কঠোর করা হয়েছে, তারপরও বন্ধ হচ্ছে না বাল্য বিবাহ। লক্ষ্য করুন প্রতিপক্ষ, ইউএন উইমেনের হিসাব মতে 2015 সালে প্রথম 2 মাসে সারা দেশে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে 303টি, যার মধ্যে মামলা হয়েছে 7টিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র 5 জনকে। প্রতিপক্ষ, এই যদি হয় কঠোর আইনের করুণ দশা, তাহলে আমরা সচেতনতাকে বাদ দিয়ে কিভাবে শুধু আইনের উপর আস্থা রাখবো? প্রশ্ন হলো, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, গল্পগুলো সত্যি হলেও পারত। যখন সভ্যতার প্রাচীরে লেখা হতো সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, মাননীয় মডারেটর, গল্প সত্যি হতে শুরু করেছে। এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী। বক্তব্য শেষ করব, তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব। প্রতিপক্ষ, আইন দিয়ে যদি সকল সমস্যার সমাধান করা যেত তবে কেন আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না? কেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে
কেন পেট্রোল বোমার নৃশংসতায় ঝলসে যাচ্ছে বাংলা মায়ের মুখ? কেন মানচিত্রের পেট হতে ধ্বনিত হয় আর্তের হাহাকার? কেন প্রতিপক্ষ? কেন কেন? আশা করি আমার সকল কেন উত্তর পাবো। ধন্যবাদ মাননীয় মডেল।